সাবরুম সীমান্ত পরিদর্শন করতে গিয়ে খালি হাতেই ফিরে আসেন স্থানীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। কারণ মঙ্গলবার পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্তে বিএসএফ এবং বিজেপির মধ্যে ঝামেলা হয়েছে। বিএসএফ আধিকারিকরা এদিন সাবরুম সীমান্তে কাউকে আসতে দেননি। এদিন ফের জিতেন্দ্র চৌধুরী জানান, তার সীমান্তে আসার মূল কারণ ফেনী নদীর তীর ভাঙন রোধে যে পার বাঁধানোর কাজ চলছে তা পরিদর্শন করা। তিনি আগেও দেখেছেন ভারতের অংশের কাজ নিম্নমানের হচ্ছে, তাই তিনি বিষয়টি বিএসএফ এবং প্রশাসনের গোচরে নিয়ে এসেছিলেন। এখন কাজ কেমন চলছে তা দেখেই ফের সীমান্তে যেতে চেয়েছিলেন। যখন গতবার সাবরুমে আসি, কাঁঠালছড়ি আমতলি এলাকা ঘুরছিলাম ফেন্সিংয়ের পাশ দিয়ে, রাস্তা দিয়ে, তখন ওপারে দেখি বাংলাদেশের দিক থেকে তাদের যে এম্বাঙ্কমেন্ট অর্থাৎ নদীর পার এত দারুণভাবে আদায় করা হয়েছে, কিন্তু আমাদের দিকটায় সেরকমভাবে করা হয়নি। কিছু বোল্ডার ফেলা হয়েছে, তাও এবড়ো থেবড়ো করে, তেমন কোনো প্রোটেকশন মেজার্স নেওয়া হয়নি। তো আমি তখন বিএসএফের অফিসারকে ডাকলাম, গেটটা খুলুন, একটু দেখি, এটা আমি কর্তৃপক্ষের নজরে নেব। তখন বিএসএফের তারাও বললেন, হ্যাঁ ঠিক স্যার, যে আমাদের এই দিকটায় বাংলাদেশের মতো করে কাজ হয়নি। এতে আগামী বর্ষাতে যখন এই খরস্রোতা হয়ে যাবে তখন আমাদের পারে ভাঙন ধরবে, এটা নজর নিতে পারে ভালো। তো এই কারণেই আমার উদ্দেশ্য ছিল এই বর্ডারটা আবার দেখা, আমাদের এম্বাঙ্কমেন্ট দেখা, যাতে উপযুক্ত কর্তৃপক্ষের নজরে নিয়ে আসতে পারি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।